3, 2, 1, launch. রাশিয়া ইউক্রেন যুদ্ধের জটিল প্রেক্ষাপটে আবারও আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্র নির্মিত দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র টমাহক। যুক্তরাষ্ট্র সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির এই ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার ওয়াশিংটনের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন জেলেনস্কি। বৈঠকে মূল আলোচ্য বিষয়গুলোর একটি ছিল এই ক্ষেপণাস্ত্র সরবরাহ। বিশ্লেষকরা বলছেন, যদি যুক্তরাষ্ট্র টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহে সম্মতি দেয়, তাহলে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনের পাল্লা অনেকটাই ভারসাম্যমূলক হতে পারে। যদিও এখনও পর্যন্ত ওয়াশিংটন এ বিষয়ে পরিষ্কার কোনো সিদ্ধান্ত জানায়নি, তবে সম্ভাবনার দরজা পুরোপুরি বন্ধও করেনি। টমাহক একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা যুক্তরাষ্ট্রের তৈরি। এটি ভূমি এবং সমুদ্র উভয় স্থান থেকেই উৎক্ষেপণযোগ্য। সাধারণত যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ বা সাবমেরিন থেকে টমাহক নিক্ষেপ করা হয়। প্রায় 1600 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের গভীরে চালানো গোপন হামলায় ব্যবহারের জন্য বিশেষভাবে উপযোগী। 20 ফুট লম্বা এই ক্ষেপণাস্ত্রটির ওজন প্রায় 1510 কেজি এবং এর মাঝখানে রয়েছে বিমান সদৃশ দুটি পাখা, যার প্রস্থ প্রায় 8.5 ফুট। এটি একটি নন নিউক্লিয়ার বা অপারমাণবিক অস্ত্র। যদিও ধ্বংস ক্ষমতা অত্যন্ত বেশি, তবে এতে পারমাণবিক উপাদান নেই। মার্কিন নৌবাহিনী সম্প্রতি ইয়েমেনের হুথি গোষ্ঠীর বিরুদ্ধে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সফল অভিযান চালিয়েছে। বর্তমানে ইউক্রেন বেশ কয়েক ধরনের পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। এর মধ্যে ফ্লেমিঙ্গো, নেপচুন, হারপুন ও ATCM উল্লেখযোগ্য। এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে ফ্লেমিঙ্গো সবচেয়ে বেশি পাল্লার, তবে তা এখনও টমাহকের সমতুল্য নয়। রাশিয়ার উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহজেই ফ্লেমিঙ্গোকে প্রতিহত করতে সক্ষম, ফলে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের জন্য এটি কার্যকারিতা হারাচ্ছে। অন্যদিকে টমাহক ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা ও প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার সক্ষমতা ইউক্রেনের জন্য একটি বড় সুবিধা হতে পারে। যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের ঘাঁটি বা রসদ সরবরাহ লাইনে আঘাত হানতে ইউক্রেনের হাতে যদি টমাহক থাকে, তাহলে তা রাশিয়ার জন্য বড় বিপদ হয়ে উঠতে পারে। টমাহক ক্ষেপণাস্ত্রের উৎপাদন ব্যয়ও কম। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের তথ্য অনুযায়ী 2026 সালে 57টি টমাহক তৈরির জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে প্রায় 13 লাখ মার্কিন ডলার। এই ক্ষেপণাস্ত্র শুধু প্রযুক্তিগতভাবে নয়, অর্থনৈতিকভাবেও একটি উচ্চমূল্য সম্পদ। যুদ্ধের পরিণতি কী হবে তা এখনও অনিশ্চিত, তবে টমাহকের মতো শক্তিশালী অস্ত্র যদি ইউক্রেনের হাতে আসে, তাহলে যুদ্ধের গতিপথ বদলে যেতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এখন অপেক্ষা শুধু হোয়াইট হাউসের চূড়ান্ত সিদ্ধান্তের।